এত সুন্দর মানে বাটি সাজানো গোছানো দেখে ভাবছো যে কোথায় গিয়েছিলাম? দাঁড়াও দাঁড়াও বলছি। তো তার আগে সবার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি নবনীতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তবে ব্লগটা একটু বড় হতে চলেছে, কিন্তু লাস্ট অবধি দেখবে, কারণ অনেক ডিটেলস তোমরা মানে বলতে পারো একটু ইনফরমেটিভ ব্লগ। তো এবার আমি বলি যে আমরা গিয়েছিলাম কোথায়। আসলে দুদিনের ডিসিশানেই আমরা ফুল ফ্যামিলি মিলে বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল মায়াপুরের উদ্দেশ্যে। তো এই যে পাশে দেখতেই পাচ্ছ আমার শ্বশুর, মাঝের সিটে বসেছিল হচ্ছে আমার মা, মাসি আর হচ্ছে আমার বাবা, আর গাড়ি চালাচ্ছিল আমার অলরাউন্ডার মেশো। মেশো তো সব পারে। তো যাওয়ার পথে পেয়েছিলাম হচ্ছে এই রেস্টুরেন্টটা। তো রেস্টুরেন্টে যেমন সুন্দর অ্যাম্বিয়েন্স তেমনি সুন্দর খাওয়া দাওয়া, কিন্তু এক্স্যাক্ট লোকেশনটা আমার ঠিক মনে নেই। নাম হচ্ছে সোনার তরী। আর এই যে যাওয়ার সাথে সাথে নিয়ে নিয়েছিলাম হচ্ছে 1 কাপ দুধ চা গরম গরম, আর তার সঙ্গে ছিল হচ্ছে লুচি আর হচ্ছে সবজি। আর তুমি যেটাই অর্ডার করবে সেটা ইনস্ট্যান্ট বানিয়ে তোমায় দেওয়া হয়, এত সুন্দর ব্যাপার। আর চিনি কি খেয়েছে জানো? মানে আমার মাকে দেখলেও হাতিরা 4 পা না 10 পা দেখে। একটা লুচি আর ওই সকালবেলা আইসক্রিম। তো বেচারি খেয়ে দিয়ে ভোরবেলা উঠেছিল, তো এতে আমার বাবার কোলে ঘুমিয়ে পড়েছিল। মানে আমার বাবা যেমনিও জীবন তেমনি ও হচ্ছে তাই, মানে বলতে পারো এক কথায় একে অপরের পরিপূরক। তো যাই হোক, এবার আমরা চলে এসেছি যাকে দেখার জন্য এত অধীর অপেক্ষায় আমরা এত দূর থেকে এসেছি, সেই মন্দিরের চূড়া, মানে মায়াপুরের মন্দিরে আমরা সামনে চলে এসেছি। তবে আমরা সবার আগে কী করেছিলাম যেন, একটা হোটেল নিয়ে রুম নিয়ে নিয়েছিলাম, যে এতটা দূরে জার্নি, তারপরে মহিলা রয়েছে, বাচ্চা কাচ্চা রয়েছে, আগে তো একটু ফ্রেশ হওয়া দরকার, তোমরা কি বলো? তো যাই হোক, আগে ফ্রেশ হয়ে নিয়ে আমরা চলে গেছিলাম মন্দিরের উদ্দেশ্যে। তো মন্দিরে ঢোকার মুখে এক কাকিমা আমাকে বললেন যে তিলক কাটবে না মা? আমি বলছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই কাটবো। আসলে আমার না যেখানে যেমন সেখানে সেরকম সাজটা আমি খুব পছন্দ করি। এবার আসি হচ্ছে যে নতুন মন্দিরটা নির্মাণ হচ্ছে মায়াপুরে, সেটা কিন্তু এখনও আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। তাই ওই যে মানে এইটা এত বিশাল এরিয়া নিয়ে কাজ, যে এই কাজ হতে কম করে এখনও বছর 3-4 সময় লাগবে। সুতরাং দেখতেই পাচ্ছ তোমরা, এটা তো আর 1-2 দিনের কাজ না, মানে প্রায় 3-4 বছরের কাজ। তো আমরা এই বাইরে থেকে দেখে আমরা চলে গেছিলাম টিকিটের লাইনে। তো আমরা খেয়েছিলাম হচ্ছে গদা ভবনের প্রসাদ। এবার আসি মায়াপুরে 4 ধরনের প্রসাদের ব্যবস্থা রয়েছে। একটা হচ্ছে 60, একটা হচ্ছে 80, একটা হচ্ছে 100, একটা হচ্ছে 150। তো গদা ভবনের টিকিটের মূল্য হচ্ছে 150 টাকা। আর এই যে এখনই তোমাদের দেখাচ্ছি, দেখেছো কীরকম সুন্দর চেয়ার টেবিলের ব্যবস্থা, এবং হচ্ছে ফুল এসি। তো আমাদের মানে এরকম মানে বাচ্চা বুড়ো বড় কারোর কোনো অসুবিধা হওয়ার এখানে কথা নাই। আর হচ্ছে এবার আসে প্রসাদের কথায়। প্রসাদ কী কী ছিল? 12 রকমের প্রসাদ। সেখানে তোমায় দিয়েছে হচ্ছে ভাত, ডাল, বেগুনি, এঁচোড়ের তরকারি, পনিরের তরকারি, ছানার কোপ্তা, চাটনি, পাঁপড়, একটা করে রুটি, 1 বাটি পায়েস, আর একটা বড় সাইজের গোলাপজাম। তা ভাবতে পারছো 150 টাকায় এত কিছু খাবার দাবার, এবং রান্নাবান্নাও সুন্দর। তো প্রসাদ ঠোসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে মায়াপুরের সাইট সিনের উদ্দেশ্যে। মেশোকে তাকাতে বলেছি, মেশো হা করে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। তো মায়াপুরে এলে তোমাদের অবশ্যই বলে রাখবো, মায়াপুরে একটা জগন্নাথ মন্দির রয়েছে, সেটা অবশ্যই দর্শন করবে। এটা নাকি বহু পুরনো মন্দির, আর বিগ্রহ তোমাদের দেখলে তোমাদের মন প্রাণ, দেখেছো? আর আমি এমনি একটু জগন্নাথ ভক্ত, একটু না অনেক অনেক, তাই জন্যই বলবো অবশ্যই জগন্নাথ মন্দিরটা দর্শন করে যেও। তাছাড়াও রয়েছে হচ্ছে মাসির বাড়ি, পিসির বাড়ি, তাছাড়া শ্রীচৈতন্য মহাপ্রভুর নিজের হাতে রোপণ করা গাছ, সেই গাছ আমরা দেখে এসেছি, সেই গাছ এখনও পর্যন্ত যেন না ফুল ফল দিচ্ছে। তারপর সচী মাতার মন্দির একটা রয়েছে, সেখানে মায়ের অপূর্ব মূর্তি রয়েছে। সেখানে একটা নিম গাছ রয়েছে, সেই নিম গাছটা এতটাই জাগ্রত, সেই মানে নিম গাছের মাটি প্রচুর মানুষ নাকি বাড়ি নিয়ে যায়, কারোর ঘরে মানে দুষ্টু চঞ্চল বাচ্চা থাকলে তার কপালে লাগিয়ে দেয়, মানে এতটাই ভালো। তো যাই হোক, আমরা আর বেশি দেরি না করে চলে এসেছি আবার মায়াপুরের মূল মন্দিরে। তো মায়াপুরে এসেছি, মায়াপুরের সন্ধ্যারতি দর্শন করব না সেটা কি করে হয়? আর এইখানে যে এত ভালো লাগে যে বিদেশিরা তাদের নিজেদের কালচারকে ত্যাগ করে আমাদের হরিনামকে আপন করে নিয়েছে, এইটাই মানে জাস্ট দারুণ লাগে, দারুণ লাগে। সেই জন্য মায়াপুর আমি অনেকবার এসেছি, ছোটোবেলাও অনেকবার এসেছি, আর চিনিকে নিয়ে রাজকে নিয়ে এই দ্বিতীয়বার আসলাম। তবে আমরা যখন এসেছি তখনও 6:25 ওদের হচ্ছে আরতি শুরু হয়, তাই হাতে অনেকটা সময় আছে দেখে রাজ, আমি আর চিনি ভাবলাম যে গোশালাটা দেখে আসি। তো অনেকে বলছিল দূর, আবার অত দূর যাবো টোটো করে, কিন্তু বিশ্বাস করবে না আসলে সত্যি আমরা মিস করতাম। তোমরা শুধু গরু দেখবে, দেখো শিংটা জাস্ট দেখো। তো মানে বাহুবলী সিনেমায় ঠিক আমরা এরকম ধরনের গরু দেখেছিলাম। তোমরা কি বলো, দেখেছো? শিং দেখো।
আর এরা এতটাই আদরপ্রবণ, মানে অত বড় শিং নিয়ে ওইভাবে মাথা নিচু করে দিচ্ছে, মানে যাতে আমরা একটু মাথায় বা গায়ে হাত বোলাই। কিন্তু আমাদের ভয় লাগে যে যদি বাবা শিঙের ঠিং দিয়ে খোঁচা দিয়ে দেয়, মানে খাবার দিলে সেটা সুন্দর খাচ্ছে, এত ভালো। দেখো আমরা কোনো অকেশানে কিন্তু আসিনি মায়াপুর, তাও এত ভিড়। মানুষ আসলে কোনো জায়গায় মানে খালি নেই, সব জায়গায় ভিড় রয়েছে। আর এই যে প্রভুপাদ ইসকন ধর্মের প্রতিষ্ঠাতা, আর সত্যি বিদেশের মাটিতে যদি আমাদের হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করেছেন। আর আমরা এবার হচ্ছে নাম কীর্তন দেখে আমরা এবার বেরিয়ে পড়েছি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তো যাওয়ার পথে ভাবলাম মায়াপুরে যখন এসেছি এখানকার ভেজ মোমো, বার্গার আর হচ্ছে ধোসা আমরা খেয়ে তারপর আমরা গাড়িতে উঠলাম। তো এবার গাড়ি মধ্যমগ্রামের দিকে ছুটেছে। আর মেসো বাবু এই মানে আমাদেরকে মধ্যমগ্রামে ড্রপ করবে, গাড়ি গ্যারেজ করে আবার বাইক নিয়ে মাসিকে নিয়ে যাবে নারায়ণপুর। কী এনার্জি! তো যাই হোক, আমরা সবাই মিলে একটা দারুণ দিন উপভোগ করলাম। বাড়িতে আসার পরে রাজ বলছে কীভাবে দিনটা চলে গেল না আনন্দের সাথে। আমি বলছি হ্যাঁ। তো যারা এখনও মায়াপুর যাওনি তারা অবশ্যই, আশা করি যাও, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আশা করি ভুল হবে, ডেফিনেটলি ভালো লাগবে। ঠাকুরের স্থান ভালো না লাগার কোনো উপায় নেই। আর যারা হয়তো মানে বছর 2-3 আগে এসেছো তারা অবশ্যই একবার ঘুরে যাও। তোমরা বিশ্বাস করবে না, মধ্যমগ্রাম থেকে মায়াপুর আমরা এসেছি পুরো 2 ঘন্টা 25 মিনিটে। তাহলে কত সুন্দর রাস্তা হয়েছে সেটা একবার ভেবে দেখো। তাই বললাম যে অবশ্যই একবার পারলে মায়াপুর ঘুরে যেও। আর ব্লগটা আমি আর বেশি দূর এগোলাম না, ব্লগটা প্রায় এখানে শেষ করলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ব্লগটা লাইক কমেন্টস দিও, তাহলে আমারও ভালো লাগবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাথে থেকো, পাশে থেকো।